নমস্কার দর্শক শ্রোতা বন্ধু। আজকের ভিডিওর বিষয় মনকে জানতে চাই। আমরা নিজেদের শরীর সম্পর্কে সচেতন, শরীরের যত্ন নেই, রোগ ব্যাধি হলে ডাক্তারের পরামর্শে সুস্থ থাকার চেষ্টা করি। শরীরের পাশাপাশি আমাদের মনকেও জানতে হবে, মনকে সুস্থ সুন্দর রাখার চেষ্টা করতে হবে। কেননা আমাদের মন এই শরীরটিকে চালনা করে। বলা ভালো, আমাদের জীবনের বিরাট কর্মকাণ্ড মনের দ্বারাই পরিচালিত হয়। জীবনের সুখ দুঃখ, আনন্দ, সফলতা, ব্যর্থতা সবকিছুই নিয়ন্ত্রণ করে মানুষের মন। মনের ক্ষমতা অসীম। মানুষকে ইচ্ছা শক্তি ও প্রেরণা যোগায় অসম্ভব কাজকে সম্ভব করতে, বিজ্ঞানীকে নিত্য নতুন আবিষ্কার করতে, লেখককে সাহিত্য সৃষ্টি করতে। মনের এই শক্তিতেই মানুষ নিজের প্রতিভা বিকশিত করে, জীবনের প্রতিটি আনন্দকে সুন্দরভাবে উপভোগ করে, জীবনের শিক্ষাকে উপলব্ধি করতে পারে। এখন আমরা মনকে জানার চেষ্টা করি। প্রথমেই জিজ্ঞাসা আমাদের, মন কাকে বলে? মানুষের মন হলো একটি রূপহীন ধারণা, এর কোনো রূপ নেই, যার কাজ হলো চিন্তা ভাবনা করা, কোনো বিষয় উপলব্ধি করা, যুক্তিসহ কোনো ঘটনাকে বিচার করা এবং আবেগ অনুভব করা। মন একটি অদৃশ্য সত্তা, যার অস্তিত্ব আছে কিন্তু বাহ্যিক কোনো প্রকাশ নেই। মনকে তাই পরিমাপ করা যায় না, ধরাছোঁয়াও সম্ভব নয়। বিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড এই মনকে 4 ভাগে ভাগ করেছেন। প্রথমটি হলো সচেতন মন, কনসাস মাইন্ড। দ্বিতীয় অবচেতন মন, সাবকনসাস মাইন্ড। তৃতীয় প্রাকচেতন মন, প্রিকনসাস মাইন্ড। এবং শেষেরটি অচেতন মন বা আনকনসাস মাইন্ড। এখন মনের এই ভাগগুলি সম্বন্ধে আলোচনা করছি। প্রথমটি হলো সচেতন মন। সচেতন মন মনের সেই স্তর যখন আমরা কোনো কিছু বিচার করে কাজ করি, চিন্তা ভাবনা এবং বুদ্ধিকে কাজে লাগাই, তখনই সচেতন মন ক্রিয়াশীল হয়। পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে আমরা যে কাজগুলি করি তখন সচেতন হয়েই করি, সেই সময় আমাদের সচেতন মন ক্রিয়াশীল। যেমন বই পড়া, লেখা, গান শোনা, অফিসের কাজকর্ম করা, বাড়ির সকল কাজকর্ম করা ইত্যাদি। এই সময় আমাদের মনের সচেতন অংশটি ক্রিয়াশীল থাকে। আপনি এখন ইউটিউবে এই বিষয়টি সম্বন্ধে শুনছেন। আপনার চোখ এবং কান এই 2 ইন্দ্রিয়ের মাধ্যমে বাইরের জগৎ থেকে তথ্য আহরণ করছেন। এখন সচেতন অবস্থায় আপনার মন কাজ করছে। এই তথ্যের কিছু অংশ আপনার অবচেতন মনের স্তরেও চলে যাবে, যা কিন্তু আপনি সচেতনভাবে করবেন না। কাজেই সচেতন মন যখন কাজ করে, অবচেতন মনও তার কাজ করতে থাকে। এখন অবচেতন মন সম্বন্ধে আলোচনা করছি।
মনের যে স্তর জাগ্রত চেতনার বাইরে থাকে তাই অবচেতন স্তর। এই মন প্রত্যক্ষ নিয়ন্ত্রণের বাইরে থাকে। অবচেতন মনের কাজ অনেক ব্যাপক। অনিচ্ছাকৃত শারীরিক ক্রিয়াকলাপ অবচেতন মন নিয়ন্ত্রণ করে। আমাদের আবেগ এবং অনুভূতিকে নিয়ন্ত্রণ করে। পুরনো স্মৃতিকে মস্তিষ্কে সংরক্ষণ করে রাখে। আমাদের দীর্ঘদিনের অভ্যেস করা বা শিখে রাখা কাজগুলি পরিচালিত করে। আমাদের আচরণকে প্রভাবিত করে। মানুষের সাথে আমরা যেভাবে কথা বলি, আমাদের আচরণ যা হয়, আমাদের যা স্বভাব, সবকিছুই নিয়ন্ত্রণ করে অবচেতন মন। অবচেতন মনের বৈশিষ্ট্যগুলি হল আমাদের প্রবৃত্তি এবং আবেগের উপর কাজ করা। এছাড়াও ক্রমাগত তথ্যগুলিকে আমাদের স্মৃতিতে ধরে রাখে। আমাদের বিশাল কর্মকাণ্ডকে প্রভাবিত করে অবচেতন মন, যেগুলি সম্বন্ধে আমরা সাধারণত সচেতন থাকি না। এইবার উদাহরণ দিয়ে বোঝানো যাক। আপনার হৃদস্পন্দন, আপনার শ্বাস প্রশ্বাস নেওয়া, এগুলি আপনি কোনোটি সচেতনভাবে করছেন না। এই সকল কাজ অবচেতন মনের ক্রিয়া। চোখে জোরালো আলো পড়লে তৎক্ষণাৎ আমাদের চোখের পাতা আপনা আপনি বন্ধ হয়ে যায়। এই প্রতিক্রিয়া অবচেতন মনের কাজ। যেই ব্যক্তি সাইকেল চালায়, যেই ব্যক্তি সাঁতার কাটে, যিনি গান করেন বা কবিতা আবৃত্তি করেন, যিনি আঁকেন, এই সকল কাজগুলি পুরনো অভ্যেসের বশে মানুষ করতে পারে বা বহুদিন শেখার ফলে মানুষ এই কাজগুলি করতে পারে। এই সকল কাজ অবচেতন মনের দ্বারা সম্ভব হয়। সেই কারণেই বলা হয়েছে অবচেতন মন বিস্তৃতভাবে আমাদের শরীরে কাজ করে। অবচেতন মনের ক্ষমতাকে কাজে লাগিয়ে আপাত দৃষ্টিতে অসম্ভব বা কঠিন কাজকেও আমরা সহজে করে ফেলতে পারি। তার জন্য অবশ্যই আমাদের মনের স্তরকে কিছুটা পরিবর্তন করতে হয়, উন্নত করতে হয়। পুরনো অভ্যেস, খারাপ অভ্যেসকে পরিবর্তন করার জন্য অবচেতন মনকে সচেতন মনের শক্তির দ্বারা পরিবর্তন করতে হয়। দীর্ঘদিনের খারাপ অভ্যেস বা নেতিবাচক মানসিকতা অনেক মানুষের জীবনের উন্নতিতে বাধা সৃষ্টি করে, সফলতা আনতে দেয় না। এই সময় সচেতন মনকে কাজে লাগিয়ে নিজেদের উন্নতি করা সম্ভব। গঠনমূলক কাজে নিজেকে ব্যস্ত করে পজিটিভ মেন্টালিটির সাহায্যে নেগেটিভ মেন্টালিটি বা নেতিবাচক মানসিকতাকে পরিবর্তন করা যায়। খারাপ অভ্যেসকে ধীরে ধীরে বদলে ফেলা যায়। মানুষের মস্তিষ্কের কাজ করার জন্য প্রচুর শক্তি প্রয়োজন। যখনই কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের চিন্তা করতে হয় এবং সিদ্ধান্ত নিতে হয়, তখন প্রচুর শক্তি খরচ হয়। সাধারণত সময় এবং শক্তিকে বাঁচানোর জন্য মস্তিষ্ক বেশিরভাগ কাজই স্বয়ংক্রিয়ভাবে করতে চায়। আমাদের সমস্ত আচরণ এবং প্রতিক্রিয়ার প্রায় ৯৫% অবচেতন মন নিয়ন্ত্রণ করে। সচেতন মনের ক্ষমতার দ্বারা নিজেদের খারাপ অভ্যেস পরিবর্তন করতে পারা যায়। এইভাবে অবচেতন মনের স্মৃতিকে পরিবর্তন করে নিজেদের চিন্তা ভাবনা এবং অভ্যেসকে উন্নত করা যায়। অবচেতন মন
নতুনভাবে প্রোগ্রামিং হয়। এবার চলে আসি প্রাকচেতন মন বা প্রি কনসাস মাইন্ড। প্রাকচেতন মন হলো এমন একটি মানসিক স্তর যেখানে আমাদের স্মৃতি, চিন্তা, ভাবনা, আবেগ এইগুলি সচেতনভাবে মনে না থাকলেও প্রয়োজন অনুযায়ী সহজেই মনে করতে পারা যায়। আমাদের শৈশবের কোনো ঘটনা এখন হয়তো আমাদের মনে নেই। সেই সম্পর্কে কেউ যদি আমাদের মনে করিয়ে দেয়, কোনো স্থান বা কোনো বিষয় বা কোনো মানুষের উল্লেখ করে আমাদের সেই সম্বন্ধে কোনো hints দেয়, তখনই সেই ঘটনাটি আমাদের সম্পূর্ণরূপে মনে পড়ে যায়। পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা সেই ঘটনা মনে করতে পারি। এই ধরনের তথ্যগুলি প্রাকচেতন স্তরে জমা হয়ে থাকে। সবশেষে চলে আসি অচেতন মন বা আনকনসাস মাইন্ডে। অচেতন অবস্থার উদাহরণ গভীর ঘুম বা সংজ্ঞাহীন অবস্থা। এই সময় আমাদের মন যে স্তরে থাকে তাই হলো অচেতন স্তর। অচেতন মনে থাকে আমাদের পূর্ব জন্মের সংস্কার বা ছাপ। বর্তমান জীবনের অনেক পুরনো ঘটনা জমা হয়ে থাকে অচেতন মনে এবং অবচেতন স্তরেও সেই সকল ঘটনার কিছু কিছু অংশ জমা হয়ে থাকে। সবশেষে বলবো, মন হলো মানুষের সূক্ষ্ম শরীর। আমাদের রক্ত মাংসের দেহ হচ্ছে স্থূল শরীর আর মন হচ্ছে সূক্ষ্ম শরীর। মনের মধ্যে রয়েছে আমাদের ইচ্ছাবৃত্তি, অনিচ্ছাবৃত্তি, সংকল্প এবং বিকল্প বৃত্তি। মানুষের স্থূল শরীরে অবস্থিত এই সূক্ষ্ম শরীর হলো ব্যক্তি মন এবং স্থূল শরীরের বাইরে অবস্থিত যে মন তা হলো বিশ্বমন। বিশ্বমন সর্বব্যাপী, একে আমরা বলি ঈশ্বর বা পরমাত্মা, যা সর্বব্যাপী চেতন সত্তা।